নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ। এই ব্লগে আমার ছেলেরা এক মাসে কি এইখানে নতুন দেখেছে সেইটা নিয়ে আজকে আমি ব্লগ বানিয়েছি। সব থেকে প্রথমে ওরা যে জিনিসটা নতুন দেখেছে সেইটা হচ্ছে সুখ পুজো। আমরা তো দেওয়ালিতে বাড়ি এসেছি, আর দেওয়ালির পরের দিনেই আমাদের সুখ পুজো হয়। তো যেই দিন আমরা বাড়ি এসেছি আমরা সবাই অত্যন্ত টায়ার্ড ছিলাম, সেই দিন আমরা কিছুই করিনি। আর তার পরের দিনে সকাল সকাল সবাইয়েরই ঘুম ভেঙে গেছে, কারণ টানা 15 ঘন্টার মতো আমরা ঘুম দিয়েছিলাম তার আগের দিনে। তো আমরা ভোরবেলায় উঠে সবাই সুখ পুজো দেখেছি। আমি প্রায় 10 বছর পরে এই সুখ পুজো দেখলাম, আর আমার ছেলে দুটো আর আমার হাজব্যান্ড এই প্রথমবার সুখ পুজো দেখছে। আমার মা বলেছে সুখ পুজো করা হয় সংসারের সুখের জন্য। আমার বড় ছেলে ভেবেছে যে সুখ পুজো যে কেউ করতে পারে, কারণ আমার কাকিমার বড় ছেলেটা সুখ পুজো করছিল, ও এইসবে 10 বছরে। তো আমার বড় ছেলেকে বোঝাতে হলো যে না, সবাই সুখ পুজো করতে পারে না। ওর মা সুখ পুজো করে, কিন্তু ওর একটা ছোট্ট বোনই হতে চলেছে বা ভাই হবে জানি না, কাকিমা প্রেগনেন্ট, তাই জন্য ও পুজো করছে এই বছরটা। এইসব পুজো যাতে তো বাচ্চাদেরই মজা হয়। এই যে দেখুন, যে সামনের দিকে জ্বলন্ত প্যাকাটি নিয়ে যাচ্ছে তারও মজা, আর যে পেছনে কুলো বাজাচ্ছে তারও মজা। আমার কাকু ওর হাত ধরেছিল, কারণ ওরা তো সবাই ছোট বাচ্চা, একটু এদিক ওদিক হলে সবসময় মানে সঙ্গে সঙ্গে আগুন আগুন লেগে যাবে, তাই জন্য আমার কাকু ওর হাত ধরেছিল। বাদে আসতে দেখলাম এক দল ছেলে মেয়ে ওইদিকে যাচ্ছে। কাকিমাকে জিজ্ঞেস করলাম কেন যাচ্ছে, বলছে ও বোম ফাটাতে বেরিয়ে। আমার ছোট কাকু প্রতি বছর নিজের হাতে কালী ঠাকুর তৈরি করে। ওই যে কালী ঠাকুরের প্যান্ডেলটা আছে ওইটা আমার ছোট কাকু আর কাকিমার নিজের হাতে তৈরি করা। আর যে কুলো বাজাতে বাজাতে বলে ধারে মশা ধারে বাঁশবনকে জারে, আমি ছোটবেলায় সত্যিকারেরই মনে করতাম এই পুজোটা হয় একমাত্র মশাগুলো তাড়ানোর জন্য। আর এই যে দেখুন, আগুন নিয়ে সব ডান্স হচ্ছে। আমার কাকুর ছেলেগুলোকে দেখে আমার বড় ছেলেটারও ইচ্ছে হচ্ছিল ওই প্যাকাটি ধরার, তো আমার কাকিমা ওর হাতটা ধরেছিল, ও বেশ মজা পেয়েছে। সুখ পুজো হয়ে যাওয়ার পরে আমার কাকুর ছেলে মেয়েদের কাছে যা ফটকা ছিল সবাই নিয়ে এসেছে, আমাদের ঘাটেই বসেছে সবাই সব ফটকা রেখে। আমেরিকায় 4 জুলাই বাজি ফাটানো হয়, কিন্তু ও আজ পর্যন্ত কোনো বাজি ফাটায়নি, এই যে রকেট ওড়ানো করেনি। ওই 1-2বার ফুলঝুরি জ্বালিয়েছে, ব্যাস অতটাই। আর এখানে সব বাচ্চাগুলোকে বাজি ফাটাতে দেখে ও জেদ করছিল ও ওদের মতো বাজি ফাটাবে, কিন্তু যেহেতু ও এটা প্রথমবার করছিল, আমার কাকু কাকিমারা খুব যত্ন করছিল ওর, মানে সবাই ওর দিকে লক্ষ্য রাখছিল যে ওর যেন না চোট লেগে যায়, ওর যেন না ছাকা লেগে যায়। আমার বাবাও প্রতি সেকেন্ড ওর সাথেই ছিল। It's okay. He didn't like the blowing up. Look, Dada's got one. Dada's. আর বাজি ফাটানোর এত আওয়াজ হচ্ছিল, তো তাই জন্য আমার ছোট ছেলেটা একটু কান্নাকাটি করছিল, কিন্তু এই যে ফুলঝুরি তুবড়ি চরখি এইগুলো দেখে ওর মজাও হচ্ছিল। আমার মনে হয় আমার কাকুর ছেলে মেয়েরা প্রায় 10,000 টাকার মতো শুধু বাজিই কিনেছে। আমার মেজো কাকুর ছেলে অন্বেষ, ও একাই তো 3,000 টাকার বাজি কিনেছিল। আমরা তো এমনিতেই দিওয়ালির দিনেই নেমেছি, আর তার উপর আমাদের বাজি কেনার কথা মনেই ছিল না, মানে বাবা তো আমার এইখানেই ছিল, কিন্তু কারোরই মনে ছিল না যে আমরা বাজি কিনে রাখি। কিন্তু আমার অনেক কাকু কাকিমা আছে, তো ওদের যত ছেলে মেয়েরা সবাই নিলয়ের সঙ্গে বাজি শেয়ার করছিল, মানে ওদের কোনো আপত্তি ছিল না, কত ভালোবেসে সবাই বাজি ফাটালো। তবে এই বাজি ফাটানোর দিনে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে অতগুলো বাজি ফাটানোর পরে যে ধোঁয়াটা বেরোয়, স্পেশালি ও রং মশালগুলোর ধোঁয়া, আমার ছোট ছেলের জন্য এটা খুবই ক্ষতিকর। ওর পুরো মুখে অ্যালার্জি বেরিয়ে গেছিলো, মানে পুরো চোখের আশেপাশে পুরো লাল হয়ে আর ফুলে ফুলে গিয়েছিল, তো ওকে আবার অ্যালার্জির ওষুধ দিতে হয়েছিল। আর এই যে পাটা রিক্সায় করে বসে একদল লোক গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে লাউড স্পিকারে, এইটাও আমার ছেলে এইখানে এসে প্রথমবার দেখেছে। পরের দিন সকালবেলা ও রাস্তায় দাঁড়িয়ে পাটা রিক্সার অপেক্ষা করছিল, কিন্তু বেচারার ভাগ্যটা খারাপ ছিল, একটাও পাটা রিক্সা সেই দিনে যায়নি। ছেলেকে যখন আমি প্রথম আমার বড় ঠাকুমার কাছে দেখা করাতে নিয়ে যাই, ও বুঝতেই পারছিল না ও আমার ঠাকুমাকে কেন ঠাকুমা বলতে পারবে না, কারণ আমার ঠাকুমা তো ওর ঝিমা হবে, তো বলে ও ঠাকুমা বলবে, তো ও কিছুতেই বোঝাতে পারলাম না যে আমার ঠাকুমা কেন ওর ঠাকুমা হবে না। আর সেইখান থেকে তো আমরা কোনো খেলনা আনিনি, আর আমাদের ঘরেও সেরকম কোনো খেলনা নেই, তো আমার ছোট ছেলের কোনোই অসুবিধা হচ্ছে না, ও সব কিছুকেই খেলনা ভেবে নিচ্ছিল। এইখানে তো আমরা সবাই প্রায় একসঙ্গেই উঠি, আমার হাজব্যান্ডও একসঙ্গে উঠে আমাদের সাথে। আর সে আমেরিকাতে আমার হাজব্যান্ড অনেকটাই দেরি করে ওঠে, ও রাত অবধি ওর কম্পিউটারের কাজ করতে থাকে, আর সকালবেলা একটু ঘুমোয়,
11টা নাগাদ ওঠে আর আমরা তাড়াতাড়ি উঠি। আর এইখানে আমার ছেলে দেখেছে যে সবাই একসঙ্গে উঠে চা খায়, কিন্তু আমার বড় ছেলে তো চা খেত না। যেহেতু এইখানে একসঙ্গে সবাই ডাইনিং টেবিলে বসে চা খায়, ও বলে ও তো ঘরের একটা সদস্য, ওকেও চা দিতে হবে। তো সেই দিন থেকে ওকেও ওর নিজের কাপে করে চা দিই আমরা, একেবারে অল্প 2 চুমুক চা দিই, বিস্কুট ডুবিয়ে খাবে। আর আমার ছোট ছেলেটা চায় ললিপপ ডুবিয়ে খাবে। ভালো 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 অভি, ভালো ভালো। আমার ছোট মাসি এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো একদিন আমার ছোট মাসি ইডলি বানিয়েছিল, ইডলি সাম্বার আর নারকেল চাটনি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের বানায় মাসি। আর ইডলি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, আর জানেন যে জামাই যেইটা ভালোবাসবে সেইটাই রান্না হবে। তাই জন্য আজ ইডলি হয়েছে। আর আমার ছোট মাসিমণি অনেকটাই ব্যাটার বানিয়েছিল, ব্যাটারটা রাখা আছে, আবার অন্যদিন ডোসা আমি বানিয়ে দেব। আমার বড় ছেলেকে বাদ দিয়ে আমরা সবাই পেট ভরে মন ভরে সেই দিনে ইডলি সাম্বার খেয়েছি। আমার বড় ছেলে কিছুতেই ইডলিটা খেলো না, ওর ভালো লাগেনি ইডলি, কিন্তু ওই ঘরের পাশে মাঠে যাওয়ার জন্য সদাই রেডি। আমি একদিন গোড়কেল দেখতে পেয়েছিলাম, তাই এই রেকর্ডিংটা করেছিলাম। এখানে তো গোড়কেল বলে আর সেইখানে বলে কোমোডো ড্রাগন। আমি নামটা জানতাম না, ওই গোড়কেলটাকে দেখে আমার হাজব্যান্ড বলে ওইটা তো কোমোডো ড্রাগন। ভাগ্যিস আমার ছেলে আশেপাশে ছিল না, ও প্রচণ্ড ভয় পেত। আর আমাদের গ্রামে এই কার্তিক মাসটা সারা মাস গান হয়। আমার 2 ছেলে প্রতিদিন সন্ধ্যেবেলা পথ চেয়ে বসে থাকতো যে কখন গানের দল আসবে, গান করবে, যাতে ওরা নাচবে। এই মাসটা গ্রামের প্রতি বাড়িতেই কোনো না কোনো দিন হরিণুট হয়। তো এই দিনটা আমার ছোট দাদুর ঘরে হরিণুট হচ্ছিল। তো আমার পিসিমণিরা, আমার পিসিমণির সমস্ত মেয়ে, ছেলে মেয়ে সবাই এসেছিল। সেই দিন খুব মজা হয়েছে। আর গানের সময় সবাই বলছিল আমার হাজব্যান্ডকে নাচার জন্য, ও নাচছিল না। তো আমার কাকু যেতে এই যে দেখুন কি মজা করে নাচছে। আমার এই কাকুটা খুব রসিক, আর আমার হাজব্যান্ড এতটাই মিশুকে, ও যে বাংলা বলতে পারে না, ওতে কোনো প্রবলেমই হয় না ওর। ও সবার সাথেই মিশে যায়, সবাই ওর সাথে মিশে যায়। মানে সবাই এইখানে বলে যে ভাগ্য করে আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমাদের গ্রামে এখন ওর জন্য আমাদেরকে আরো বেশি লোকেরা চেনে। আমার ছেলে হরিণুট দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ ওকে তো আমি শিখিয়েছি যে মাটিতে কোনো জিনিস পড়ে থাকলে গুঁড়িয়ে খেতে নেই। তো ও কনফিউজ হয়ে গেছিল ও আদৌ গুঁড়োবে নাকি। সবাই তো গুঁড়োচ্ছিল বাতাসাগুলো, ওকে গিয়ে বলতে, তারপরে ও 1-2 গুঁড়িয়েছিল। যাই হোক, আমার বড় ছেলের জীবনের প্রথম হরিণুটের এক্সপিরিয়েন্স। বড় হলে এই ভিডিওগুলোই দেখে হাসবে। আর আমার ছোট ছেলেটা গানের দল এলেই ওদের হাত থেকে খঞ্জনিটা নিয়ে নিত আর নাচাই ব্যস্ত হয়ে যেত। আর এর নাচ দেখার জন্য গানের দল একটা ছেড়ে 2-3টে গান গেয়ে যেত। আমেরিকা থেকে আসার পরে প্রথম 1 সপ্তাহ আমাদের ঘুম আর খিদের প্রচণ্ড সমস্যা হয়েছিল। প্রতিদিন প্রায় ওই রাত্রি 1:30, 2, 2:30 নাগাদ আমাদের সবাইয়ের খিদে পেয়ে যেত। তখন তো আর রান্না করবো না উঠে, তো বেশিরভাগ আমরা ম্যাগি নুডলসই খেতাম। আর এইদিকে দুপুরবেলা আমাদের কারোরই খিদে পেত না, কেউ আমরা না খেয়েই শুয়ে থাকতাম সেই সন্ধেবেলা অবধি। সন্ধে 7টা 8টা অবধি আমরা ঘুমিয়ে থাকতাম সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, 2 ছেলে, ইভেন আমার মাও। আর রাত্রেবেলা ওই 2:30টায় উঠে আমরা খেতাম। তো এই জিনিসটার পুরো রুটিন হতে আমাদের সপ্তাহ 10 দিনের মতো সময় লেগেছিল। এখন আমাদের সবকিছুই রুটিন অনুযায়ী, সকালের চা, দুপুরের খাবার, বিকেলবেলার স্ন্যাক্স, আবার রাত্রির খাবার সব টাইমেই হয় এখন। আর আমেরিকাতে তো আমরা কোনোদিন মশারি টাঙিয়ে শুইনি। মশারি কি জিনিস আমার ছেলে জানতোই না। এইখানে ও এইটাকে বলে একটা কেজ, কেজ মানে পিঞ্জরা, তো এইটাকে বলে মস্কিটো কেজ। আমার ছেলে যখন প্রথমবার টোটো চেপেছিল বেলপুকুর যাওয়ার জন্য, ও খুব ভয় পেয়েছিল। সারা রাস্তা ওই হলুদ রঙের হ্যান্ডেলটা ধরেছিল। ও বলেছিল যে ওর খুব আনসেফ মনে হচ্ছে, কারণ টোটো গাড়ি ও কোনো বেল্ট নেই লাগানোর মতো। এরকম খোলা গাড়ি ও জীবনে প্রথমবার দেখেছে। আমেরিকাতে কার লক করে দিলে সব কিছুই বন্ধের ভেতরে। এবার কারের ভেতরে ওদের নিজস্ব সিট আছে, ওইটাই আবার বেল্ট আছে, বেঁধে দিলে একেবারে সেফ। যেমন ও টোটো গাড়ি দেখে অবাক হয়ে গেছিল, তেমনই অবাক হয়েছিল এই চিংড়ি মাছগুলো দেখে। কারণ আমেরিকাতে তো সব প্যাকেটে কিনি আমরা, চিংড়িগুলো ছাড়িয়ে প্যাকেটে করে বিক্রি হয়। তো ও চিংড়িকে ওইভাবে ধরে ঘুরে বেড়াচ্ছিল, ওর সেই দিনে খুব মজা হচ্ছিল।
আমেরিকাতে আমার ছেলের ফেভারিট ড্রিঙ্ক ছিল অরেঞ্জ জুস, কিন্তু এইখানে এসে ও মাজার এমন স্বাদ পেয়েছে, ও নাস্তার সাথেও মাজা খাবে আর ভাতের সাথেও মাজা খাবে। আমাদের গ্রামে 10 দিনের জন্য রাসমেলা হয়েছিল, এখনও অন্যান্য গ্রামে হচ্ছে, আমাদের গ্রামে শেষ হয়ে গেছে। ছোট বড় ছেলে মেয়েরা কি সুন্দর সেজেছে দেখুন। ওর এই রাসমেলাটা এত ভালো লেগেছিল, প্রায় প্রতিদিন আমার বাবা ওকে মেলায় নিয়ে গেছে। মেলায় ওই রাক্ষসীকে দেখে আমার দুই ছেলের মধ্যে কেউ ভয় পায়নি। আর এই জায়গাটা ছিল আমার ছেলেগুলোর প্রিয় খেলার জায়গা মেলায়। আমি হয়তো গিয়েছিলাম 2 দিন বা 3 দিন, কিন্তু ও আর আমার বাবা আর আমার হাজব্যান্ড 3 জনে প্রায় প্রতিদিন মেলায় গিয়েছিল। আর মেলায় গিয়ে পানিপুরি চাট এইসব খাবো না তা তো হয় না, যতদিনই আমরা মেলায় গেছি পানিপুরিটা ঠিক খেয়েছি। এই দুজন মেয়ের মধ্যে যে পেছন দিকে নাচছে ও আমার বড় কাকুর বড় মেয়ে, নাচাই খুব ভালো। আর এই যে বাচ্চা মেয়েটা কৃষ্ণ সেজেছে, ব্লু জামা পরে, ও আমার বড় কাকুর ছোট মেয়ে। দুই বোন এই নাচে খুব ভালো। আমার দুই ছেলে মেলায় সেরকম কিছু খেতে পারেনি, কারণ সব কিছুই প্রায় ঝাল। আর আমার ছোট ছেলের ফেভারিট হলো টমেটো কেচাপ। আর সারা মেলা থেকে আমার ছোট ছেলেটা এই একটা পাইপ পছন্দ করেছে, রাত দিন এইটাই বাজাতে থাকেও। না 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 না, আমার ছেলে প্রথম ডাব পাড়াও এইখানেই দেখলো। আমাদের নারকেল গাছগুলো তো অনেক ডাব হয়েছে, আমার বাবা বলে রেখেছিল যারা ডাব পাড়ে ওদেরকে যে আমরা এসে ডাবগুলো পেড়ে দেবে। আমার হাজব্যান্ডও এই প্রথম ডাব পাড়া দেখেছে। এইখানে মই ছাড়াই কিভাবে নারকেল গাছে উঠে আবার নেমে এসেছে দেখে আমার হাজব্যান্ড অবাক। তোমার নাম কি? ভানুভূমি। আর তুমি কত বছর থেকে এই ডাব পারছো? 20 বছর। আর ভয় করে না এই গামছা নিয়ে উঠে যাওয়ার, নেমে পড়ো, ভয় করে না? না, আমাদের তো এটা রোজ ইনকাম। হ্যাঁ, ইনকাম করে খেতে। আর কত বয়স থেকে স্টার্ট করেছিলে প্রথম? 15 বছর। তুমি 15 বছরের ছিলে? ওরে বাবা, খুব ভালো। আমাদের তো এই কাকু সবাই জানাশোনা কাকু, তাই জন্য আমরা তুমি দিয়েই কথা বলি। আমার ছেলে বলছিল এই ছোট ছোট নারকেলগুলো খাবে, ওকে বললাম এগুলো সব বাজে নারকেল, তাই জন্য ছোটতেই পচে গেছে। আর আমরা এদিকে ডাব দেখায় ব্যস্ত ছিলাম, এদিকে আমার ছোট ছেলেটা জল খেলায় ব্যস্ত হয়ে গেছে। ওকে জল খেলতে দিলে ওর আর কোনো খেলনা চায় না, ওকে ব্যাস 1 বালতি জল ভরে দিয়ে দিতে হবে, ও খুব খুশি। আমেরিকাতে প্রায় আমাদের ঘরে কুকিজ বিস্কুট নানান রকম সবসময় থাকতো। এবার এইখানে এসে মিষ্টি বিস্কুট আছে ঘরে, নন্তা বিস্কুট বেশি আছে। তো এই যে হাইড অ্যান্ড সিকের চকলেট চিপ কুকিজ পাওয়া যায়, এইটা আমি ভুলেই গিয়েছিলাম। তো আমার মা আমার মাসিমণির বাড়ি গিয়েছিল, সেইখান থেকে আমার দিদিরা ওর জন্য চকলেট চিপ কুকিজ পাঠিয়ে দিয়েছে। ওর দেখে যা খুশি হয়েছিল সে মানে আমি বলতে পারবো না, কিন্তু ও একাই 1 প্যাকেট বিস্কুট সেদিনে খেয়ে গেছে। বিস্কুট খাওয়া হয়ে যেতে ও একটা ডাব তুলে নিয়ে এসেছিল, এসে দাদুকে বলল যে ও ডাব খাবে। বাপি ওকে ডাবটা কেটেও দিয়েছিল, ডাবের জল 1 চুমুক খেলো, তারপরে ওর ভালো লাগেনি, আমাকে দিয়ে দিয়েছিল। ওইটা রেকর্ড করা হয়নি, ব্যাটারিটা ফোনের আমার ডাউন হয়ে গেছিল। আর এই যে বড় ছেলেটাকে দেখে আমার ছোট ছেলেটাও ডাবের কাছে চলে এসেছে, যেখানে সমস্ত ডাব রাখা ছিল। ও এসে ডাবটা খাওয়ার ভান করছে। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার 2 ছেলে কোনো দোকান যাওয়ার সুযোগকে কোনোদিন হাতছাড়া করে না। কারণটা হলো আমার ছোট ছেলে ওই অতগুলো রংচঙে শাড়ি আর জামার মধ্যে খেলতে পায়, আর আমার বড় ছেলের এই জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়, ওর খুব মজা লাগে যে আমরা যেই শাড়ি যেই জামাটা বের করতে বলবো দোকানি সেই জিনিসটাই বের করে আমাদেরকে দেখাবে। ও দেখে অবাক হয়ে যায় যে দোকানিটা আমাদের কথা কেন শোনে। এই দোকানে গেলে আমার ছোট ছেলেটা কিছুতেই ফিরে আসতে চায় না। আর একটা জিনিস যেটা আমার ছোট ছেলের খুব প্রিয়, এই সবজি নিয়ে খেলা। সেইখানে তো আমাদের প্রায় সমস্ত সবজি ফ্রিজেই থাকে, তো ফ্রিজ তো খুলতে পারে না। আর এইখানে তো আমাদের এইগুলো সব লোকাল সবজি, ফ্রিজে রাখার দরকার পড়ে না, তো আমরা এইগুলো বাইরেই রেখে থাকি, এই চুবড়িতেই রাখা থাকে সানে। তো ওর তো হাত পৌঁছে যায়, ও সবসময় চুবড়িটা টেনে এইভাবে সবজি নিয়ে খেলবে আমার বাবার সাথে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন।
এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।